সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেল বা রাস্তা বন্ধ হয়ে গেল। বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। খালেদা জিয়া চলে গেছেন, বিএনপিকে সাথে নিয়ে চলে গেছেন। যদিও শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, সাথে কিন্তু বিএনপির সফলতার সম্ভাবনাও বগলে করে নিয়ে গেছেন। কারণ হাসিনা পালিয়েছে একটা পুরনো লুটপাটের বন্দোবস্তের রাজনীতি সাথে নিয়ে। এখন হাসিনা যে লুটপাটের বন্দোবস্ত সাথে নিয়ে পালিয়েছে, ওই লুটপাটের বন্দোবস্তের রাজনীতি তো বিএনপি করে, অতএব বিএনপির রাজনীতি নিয়েও পালিয়েছে। সেখানে বিএনপির সর্বশেষ ভরসা ছিল খালেদা জিয়া। খালেদা জিয়াকে এই পরিস্থিতি তো 3 জায়গায় এমপি ক্যান্ডিডেট বানিয়েছিল, কারণ খালেদা জিয়া সারা জীবনে অপরাজিত। খালেদা জিয়ার ইমেজ ব্যবহার করে নারীদের ভোট পাওয়া, বাংলাদেশ পন্থীদের ভোট পাওয়া, এরকম নানান সম্ভাবনা ছিল। কিন্তু খালেদা জিয়া যেহেতু এখনো নেই, এই সম্ভাবনাটা আমার মনে হয় শেষ হয়ে গেল। তো খালেদা জিয়ার প্রস্থানের সাথে সাথে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও শেষ হয়ে গেল, এটা আমার বিশ্লেষণ। এটা সামনে আপনারা দেখবেন এই বিএনপি কার্যত ঘুরে দাঁড়াতে পারবে না। তারেক রহমানকে ঘিরে বিএনপির ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপের একটা খেলা আপনারা দেখবেন। বিশেষ করে তারেক রহমানের লোকজন খুব শীঘ্রই তারেক রহমানকে যখন ভারমুক্ত করা হবে ভারপ্রাপ্ত থেকে, তখন আম্মা গ্রুপের অনেকে মাইনাস হয়ে যাবে এবং দল ক্ষমতা আসলে সরকার গঠনের সময় মন্ত্রী বানানোর হিসাব নিকাশও আম্মা গ্রুপের লোকজন মাইনাস হয়ে যাবে। এটাকে কেন্দ্র করে এক অঘটন, যদিও ক্ষমতা আসা পর্যন্ত যেতে পারবে না, এটা হাইপোথেসিস। তো সেখানে বিএনপির আসলে তো কোনো ক্যাপিটাল নাই। বিএনপি এখন করছে ভারতপন্থী রাজনীতি। বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে রাজনীতি করছে, সংস্কারের বিরুদ্ধে। সেই জায়গায় বিএনপি জনগণের সামনে কোন ক্যাপিটাল নিয়ে দাঁড়াবে? বিএনপির একমাত্র ক্যাপিটাল ছিল খালেদা জিয়া, সেটাই নাই। এখন দেখেন খালেদা জিয়া যে বিরল সম্মাননা পেলেন, এটা বিএনপির ভোট না, এটা সিম্পিতি আর রাজনৈতিক সমর্থন আকাশ পাতাল পার্থক্য। খালেদা জিয়া যেটা পেয়েছেন এটা সিম্পিতি, আর এটা খালেদা জিয়া পেয়েছেন, নট বিএনপি। দেখেন জানাজায় যারা উপস্থিত ছিলেন একটা বড় অংশ জামাত শিবির এবং সব দল, এনসিপি, জামাত, শিবির সবাই গিয়েছে জানাজায়। তাহলে সবাই কি বিএনপির ভোটার? নেবার। খাটিয়ে ধরেছেন আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি, এরা কি বিএনপির ভোটার? নেবার। অতএব খালেদা জিয়ার জানা যায় যে লক্ষ লক্ষ জনতা, এটা বিএনপির ভোট ব্যাংক বা বিএনপির কোনো অর্জন বা বিএনপির রাজনৈতিক কোনো সফলতা নয়। এটা খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আবেগ এবং সিম্পিতি। এটা বিএনপির রাজনৈতিক সমর্থন নয়। সেই জায়গায় এতে তারেক রহমান আলাদা কোনো উপকার হবে না যে খালেদা জিয়ার জায়গায় তারেক রহমানকে বসিয়ে মানুষ ভোট দিবে বা সম্মান করবে, এরকম কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। এবং খালেদা জিয়ার যে কোয়ালিটি ছিল, খালেদা জিয়ার যে সুপ্রিমেসি ছিল, বা খালেদা জিয়ার একটা স্পেশালিটি ছিল যে ইসলামপন্থীদের যথেষ্ট মূল্যায়ন এবং সম্মান। কোনো দিন ইসলামপন্থীদের বিরুদ্ধে কোনো আপত্তিকর কথা বলেননি। তারেক রহমান অলরেডি মৌলবাদীদের উত্থান যেন না হয়, সজাগ থাকতে হবে, এইসব উল্টোপাল্টা হাসিনা মার্কা কথা বলেছেন। অতএব খালেদা আর তারেক কিছুতেই এক নয়। এবং দেখেন আনন্দবাজার পত্রিকা যে রিপোর্টটা করেছিল, যেটা নিয়ে তোলপাড় হয়েছিল, সেখানে আনন্দবাজার পত্রিকা লিখেছিল খালেদা পুত্র তারেক। এর মানে খালেদা পুত্র ছাড়া তারেক রহমানের আলাদা কোনো রেলেভেন্স নেই। তার মানে তারেক রহমান তার নিজের ওইরকম কোনো অবস্থানই তৈরি করতে পারেননি। তার অবস্থান হচ্ছে খালেদা পুত্র। সেই খালেদা নাই, এখন কি? মারা যাওয়ার পরে ওইটা সুফল পাওয়া যায় না, বেশি দিন পাওয়া যায় না। তবে হ্যাঁ, কিছুদিন পাওয়া যায়, নিজের অবস্থান তৈরি করতে পারে যদি তার আদর্শের উপর ইস্তেকামাত থাকতে পারে। যেরকম জিয়াউর রহমানের আদর্শ হুবহু ধরে রেখেছিলেন বেগম খালেদা জিয়া, যার ফলে খালেদা জিয়া জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। কিন্তু আপনি দেখেন খালেদা জিয়ার আদর্শ কি কিছু ধরতে পেরেছে তারেক রহমান? না। কেননা খালেদা জিয়ার উত্থান, রাজনীতিতে প্রবেশ সবকিছু ইসলামপন্থীদের হাত ধরেছিল। তার আশেপাশে ছিল ইসলামপন্থীরা, ভারত বিরোধিতার স্লোগান ছিল। তখনও নারাই তাকবীর স্লোগান দেওয়া হতো। জিয়াউর রহমান ক্ষমতা এসেছেন তো নারাই তাকবীর দিয়ে। 7 নভেম্বরের স্লোগান ছিল নারাই তাকবীর, আল্লাহু আকবার। এখন নারাই তাকবীর শুনলে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। যেমন ইসলামপন্থী মানে মৌলবাদী, ইসলামপন্থী মানে দক্ষিণপন্থীদের উত্থানে, মানে ইসলামপন্থীদের উত্থানে বিএনপির মন খারাপ।
তাহলে বোঝা গেল যে খালেদা জিয়ার কোনো লিগেসি তারেক রহমানের মধ্যে নেই। তার ফলে খালেদা জিয়ার প্রস্থানের সাথে সাথে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনাও শেষ হয়ে যাবে। এখন যেটা পাবে সেটা হবে অনুকম্পা, সিম্পেথি দিয়ে রাজনৈতিক সমর্থন হয় না। শোকের এই মুহূর্তে আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে তারেক রহমান। হ্যাঁ, এখন এই যে নিকটজন পরিবার বা মানুষের ভালোবাসা সিক্ত, আবারও বলছি এটা রাজনৈতিক সমর্থন নয়। কারণ এখানে জামাত শিবির ছিল, মামুনুল হক, মিজানুর রহমান, এরা কি তারেক রহমানের ভোটার? নেভার। কিন্তু খালেদা জিয়ার ওয়েল উইশার্স। অতএব এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে খালেদা জিয়ার যে বিরল সম্মাননা আর বিএনপি রাজনৈতিক সমর্থন দুইটা কিছুতেই এক নয়, বরং উল্টা বিএনপির ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপের মধ্যে কামড়াকামড়ি আমরা দেখব, এবং বিএনপির যে ক্যাপিটাল যেটা বলে এতদিন রাজনীতি করত সেই জায়গাটাও শূন্য হয়ে যাচ্ছে। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকট জানানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশে আমার পরিবার হয়ে উঠেছে। এটা আপনার ফিল হচ্ছে তারেক রহমান, এবং এই ফিলিংস ইজ ভেরি গুড, বাট এটা আপনার কোনো পলিটিক্যাল গেইনে কাজে আসবে না। প্রফেসর ইউনুস আপনাকে জড়িয়ে ধরেছে, এখন প্রফেসর ইউনুসকে আপনাকে ভোট দিবে না। তিন বাহিনীর প্রধান কি আপনাকে ভোট দিবে? এটা মনে করার কোনো কারণ নেই। তারেক রহমান বলেন, শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশে আমার পরিবার হয়েছে। দেখেন, এখানে এটাও বলতে হয় যে বাবা হারানোর পর মা ছিল, ভাই ছিল, এখন বাবা, মা, ভাই কেউ তারেক রহমানের নেই। তারেক রহমান এখন পুরো সিঙ্গেল, শ্বশুরও নেই, শাশুড়ি আছে বৃদ্ধ। তো এইখানে তারেক রহমান একা, বিএনপির লোকজনই তো তারেক রহমানকে কখন মাইনাস করে দেয় এটা দেখেন। কারণ তারেক রহমানের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, শুধু ব্যক্তি তারেক রহমান। তো তারেক রহমান দেশে আসেন নাই নানান শঙ্কায়। এখন খালেদা জিয়ার প্রস্থানের পর কয়েকদিন বিএনপির লোকজন খালেদা খালেদা করবে, কিন্তু তারপরে এটা থাকবে। হ্যাঁ, ব্যক্তি তারেক রহমানের যে খারাপ লাগা, মায়ের মৃত্যু, আমি এই জায়গায় পূর্ণ শ্রদ্ধাশীল। আমি কিন্তু এখানে পলিটিক্যাল আলোচনা করছি, এখানে একজন ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করছি না। তারেক রহমানের অনেক খারাপ লাগে, সব ঠিক আছে, এই জন্য আমরা সমবেতি। কিন্তু বাবা, মা, ভাই হারানোর পর তারেক শ্বশুরও নেই, শ্বশুর প্রভাবশালী ছিলেন। এখন স্ত্রী, সন্তান, তারেক রহমানের স্ত্রী কিন্তু বাংলাদেশি নাগরিক না, আমি নিজে দেখেছি, তার হাতে ব্রিটিশ পাসপোর্ট। তার সন্তানের কোন দেশের সন্তান? বাংলাদেশি বোঝা যায়, কারণ তিনি বাংলাদেশে ভোটার হয়েছেন, ঠিক আছে, কিন্তু জুবাইদুর রহমান কিন্তু ভোটার হতে যাননি। দেখেছেন কেন যাননি? যে তিনি বাংলাদেশি নাগরিক না। তো দর্শক, এই জায়গায় কার্যত তারেক রহমান আরো বিপদে পড়লেন, এবং বিএনপির ক্ষমতা আসার রাস্তা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে।